বেশ কয়েকদিন বাপের বাড়িতে থাকার পর এখন বাড়িতে যাবার পালা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, দেখতেই তো পাচ্ছেন আমি আর আমার বাবু অনেকটাই ভালো আছি। তো অনেক দিন বাপের বাড়িতে থাকার পর আজকে আমি আমার বাড়িতে চলে যাব। তো আপনারা সবাই জানেন আমার বাবু হয়েছে, আর বাবু হওয়ার পর হাসপাতাল থেকে সোজা আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি, নিজের বাড়িতে যাইনি। তো বাপের বাড়িতে আসা আমার 8 দিন হলো, আর আমার বাবু হওয়া হচ্ছে 11 দিন। তো যেহেতু আমার একা সংসার, আমার সংসারে কেউ নাই, তাই তাড়াতাড়ি আমাকে বাড়িতে চলে যেতে হচ্ছে। আর আজকে আমাকে আমার শাশুড়ি এবং ননদ দুজনেই নিতে আসবে। তো এই যে কথা বলতে বলতে তারা আমার বাপের বাড়িতে চলে এসেছে। তো আসার পর হালকা পাতলা কিছু নাস্তার আয়োজন করা হয়েছে। যদিও তারা আসছে বেলা 1টা আজানের পর, যেহেতু কাছাকাছি বাড়ি আর যেতে বেশি দেরি লাগবে না, সেজন্যই তারা একটু লেট করে আসছে। আর এদিকে দেখেন আমার ভাই ভাবি রান্নাঘরে কি খুনসুটি করছে, একে অপরকে খাইয়ে দিচ্ছে। তো এই যে এখন মেহমানদের আপ্যায়ন করার পালা। তো এই যে এখানে পরোটা, সুজি, সেমাই, মিষ্টি এগুলো আমার শাশুড়ি এবং ননদদের খাইতে দিবে। তো আজকে আমার ভাবি খুব বেশি খাওয়া দাওয়ার আয়োজন করতে পারে নাই, অল্প কিছুই রান্না বান্না করেছে। যেহেতু তারও ছোট বাবু আছে, সেও কয়েকদিন যাবৎ অনেক ধকল গেছে তার উপরে, আপনারা সবাই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো এই যে খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের সবার বাড়িতে যাওয়ার পালা। এখন প্রায় বেলা 3টা বাজে। আর এদিকে দেখেন আশফিয়া মামুনির যে দোলনাটা ছিল, সেই দোলনাটা এখন আমার রাফাত বাবার। তো আশফিয়া মামুনিকে সবাই কোলে নিয়ে থাকে, বা আশফিয়া মামুনি সবার কোলে কোলেই থাকে, তার দোলনার প্রয়োজন হয় না। আর আমার যেহেতু একা সংসার, সেহেতু দোলনাটা আমারই কাজে লাগবে, তাই আমার রাফাত বাবার জন্য তার মামা মামি দোলনাটা দিয়ে দিল। তো এই যে এখন বাড়িতে চলে যাব, আর আমার ভাই আমার বাড়িতে চলে যাওয়ার জন্য কিছু গিফট কিনেছে, আমার জন্য, আমার শাশুড়ির জন্য, আমার ননদের জন্য, সেই গিফটগুলোই দিচ্ছে। আর এদিকে আমার বাবাটাকে সবাই আদর করছে, যেহেতু বেশ কয়েকদিন আমার বাবাটা তার নানা বাসায় ছিল, আর সবার চোখে চোখেই ছিল। আর এখন চলে যাওয়াতে বাড়িটা শূন্য হয়ে যাচ্ছে, তাই সবাই একটু কোলে নিয়ে আদর করছে, এবং আমি বাড়িতে যেয়ে যাতে ভালোভাবে থাকি সেগুলোই তারা আমাকে বলছে। তো এই যে দেখেন গাড়ি চলে এসেছে, আর গাড়িতে প্রয়োজনীয় সব জিনিসপাতি উঠাই দেওয়া হয়েছে। এখন আমরা বাড়িতে চলে যাব। অনেক দিন পর বাপের বাড়িতে এতদিন থাকলাম, যেতে খারাপও লাগছে, কিন্তু কি আর করার, নিজের একা সংসার, যেতে তো হবেই। আর সবাইকেই আমি অনেক মিস করব। আর এদিকে সবাই আমার পিছন পিছন চলে এসেছে। দেখেন চাচি, মেঘনা, ভাই, ভাবি, আমার দাদি সবাই কিন্তু আমাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। তো এই যে বাড়িতে চলে আসছি, আর এখন থেকে আপনারা আমার বাড়ির নিত্য নতুন ভিডিও পাবেন। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।